إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال الله تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. عن ابن عمر رضي الله تعالى عنهما قال: أن النبي صلى الله عليه وسلم قال: من أكل الثوم فلا يقربن مسجدنا. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: ولقد كنت أرى الرجل على عهد رسول الله صلى الله عليه وسلم يوجد ريحه منه فيؤخذ بيده حتى يخرج إلى البقيع. رواه ابن ماجه بسند صحيح. সকল প্রশংসা যাবতীয় গুণগান মহান রব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে ঈদুল আজহার ঈদ উদযাপনের পরে আজকে জুমার সালাতে সুস্থভাবে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে, যিনি আমাদেরকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কিভাবে বাহিরের পবিত্রতা অর্জন করতে হবে, কিভাবে ভিতরের পবিত্রতা অর্জন করতে হবে, তার একটা স্পষ্ট বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। কিয়ামত পর্যন্ত তার উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয় পবিত্রতা এবং মেসওয়াক প্রসঙ্গে। কোরআন এবং হাদিসের আলোকে এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মেসওয়াকের বিষয়ে আমরা এর আগে একবার আলোচনা করেছি, তারপরেও আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা বিষয়টি আবার আপনাদের সামনে নিয়ে আসছি। এর সাথে পবিত্রতার বিষয়ে কিছু কথা যুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 222 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন: ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইউহিব্বুত তাওয়াবিন, তিনি যারা তওবাকারী বান্দা তাদেরকে তিনি ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্ন অবলম্বন করে, পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও তিনি ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা মনের দিক থেকে হোক, বাহ্যিক দিক থেকে হোক, যেভাবে হোক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনি ভালোবাসেন। ইউহিব্বু, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। এই আয়াতের ব্যাখ্যা আমরা বিভিন্নজন বিভিন্নভাবে নিয়েছি, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এ দ্বারা একদল মানুষ তারা বুঝেছে যে
শুধু পেশাব পায়খানার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি জরুরি, বিশেষ করে পেশাব করার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি জরুরি। এজন্য বিভিন্ন পদ্ধতি সেখানে আবিষ্কার করেছে। এটা এক জমায় আমি আলোচনা করেছি কিছু পায়খানা পেশাবের আদব সম্পর্কে বলতে যে একদিন আলোচনা করেছিলাম। তো সেখানে বিভিন্ন ধরনের পদ্ধতি মানুষ আবিষ্কার করে নিয়েছে, এক শ্রেণীর মানুষ। তো তাদেরকে উদ্দেশ্য করে আরেকটা হাদিস আমরা স্মরণ করে দিতে চাই, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। লজ্জা শরম সেটা হলো ঈমানের অন্তর্ভুক্ত। ঈমানের সাথে সম্পর্কিত বিষয় হলো লজ্জা শরম। আর যার ঈমান আছে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়াল বাযাউ মিনাল জাফাই ওয়াল জাফাউ ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর অসভ্যতা, অপরিচ্ছন্নতা, নোংরামি যেগুলো আমরা বলি, এইগুলো হচ্ছে জুলুমের অন্তর্ভুক্ত। আর জুলুমের ঠিকানা হলো জাহান্নাম। একটা হলো ঈমান আর একটা হলো জুলুম। তো লজ্জা শরম এটা হলো ঈমানের অন্তর্ভুক্ত, আর জুলুমের অন্তর্ভুক্ত হলো অসভ্যতা, নির্লজ্জতা, বেহায়াপনা, এইগুলো হলো জুলুমের অন্তর্ভুক্ত। আর জুলুমের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্পষ্ট একটা হাদিস। তাহলে আপনি আর আমি যে সমস্ত মানুষগুলো বেহায়া, যাদের লজ্জা শরম কম, যারা অসভ্য, আদব কায়দা কিছু বোঝে না, তারা এক ধরনের জুলুম, তারা জালেম, এক প্রকারের তারা জালেম। নিজেদের প্রতি জুলুম করছে, সমাজের প্রতি জুলুম করছে। এটা ছোটখাটো ব্যাপার না। এবং এই জুলুমের ঠিকানাই হলো জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বলছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। এই যত প্রকারের জুলুম রয়েছে, এখানে জুলুম শব্দটা বহুবচন ব্যবহার করেছে। যত প্রকারের জুলুম হয়, সকল প্রকারের জুলুমের ঠিকানা হলো যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে সেগুলো অন্ধকার হিসাবে আসবে। কিয়ামতের ময়দানে জুলুমের পরিণতি হলো অন্ধকার। আর অন্ধকার তো জাহান্নামের অন্ধকার, আবার অন্ধকার ধোঁয়ার অন্ধকার, বিভিন্নভাবে অন্ধকার হতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে জুলুমের ঠিকানা, পরিণাম বলছেন অন্ধকার। আর এক হাদিসের মধ্যে বললেন যে এটা হলো জাহান্নাম। কাজেই এই যে অসভ্যতা, বেহায়াপনা, নির্লজ্জতা, যেটাকে বাজা বলা হয়, এটা হলো জুলুম। এটা পুরুষের মধ্যে থাকুক বা মহিলার মধ্যে থাকুক, এই অসভ্যতা, বেহায়াপনা, নির্লজ্জতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। না হলে এই জুলুম এক সময় আমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে চলে যাবে। আর লজ্জাশীলতা হলো ঈমানের অন্তর্ভুক্ত। আমাদেরকে লজ্জাশীল, ঈমানদার, মুত্তাকি হওয়ার তো চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। বলছিলাম যে যারা এভাবে অসভ্যতা, যে অসভ্যের মতো করে একটা পবিত্রতার সিস্টেম বানিয়ে নিয়েছে, যেটা বেহায়াপনা, যেটা অসভ্যতা, এটা সভ্যতা এভাবে শেখায় না। যে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানা কিভাবে করতেন, আবু দাউদের প্রথম দিকের পবিত্রতা অধ্যায়ের হাদিস আপনি সেখানে দেখবেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা যাহাবাল মাযহাবা আবআদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি এই পেশাব পায়খানার কাজে যেতেন, তখন তিনি মানুষের চোখের আড়ালে চলে যেতেন, কেউ দেখতে পেত না তাকে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহ এবং আমার মতো আর একটা বালক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাবের পানি অথবা ঢেলা আমরাই বহন করতাম, কিন্তু তিনি আমাদের থেকে ওটা নিয়ে আমাদের চোখের আড়ালে তিনি চলে যেতেন। আর এই হাদিসে সরাসরি বলা হচ্ছে যে তিনি আড়ালে চলে যেতেন, যেখানে কেউ না দেখতে পায়। তারপরে পেশাব করলেন আড়ালে যে, তারপরে আবার মানুষের সামনে আসতেছেন, এটা কোন ধরনের নির্লজ্জ কাজ হয়ে গেল।
তো এটাই হচ্ছে যে একটা হাদিস আপনি একরকম তৈরি করে নেবেন, ওটা দেখা যাবে অন্য হাদিসে আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো এখানে আল বাজাউ মিনাল জাফা, নির্লজ্জতা, অসভ্যতা, বেহায়াপনা, এইগুলো হচ্ছে জুলমের অন্তর্ভুক্ত। ওয়াল জাফাউ ফিন্নার, আর এই জুলমের ঠিকানা হলো, পরিণাম হলো জাহান্নাম। কাজে আমরা এই বিষয়গুলো খেয়াল করব, যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা অর্জন করতে যে এদিকে আমরা নির্লজ্জতায় লিপ্ত না হয়, যেটা হাদিসের বিরুদ্ধে আমার বিরুদ্ধে যেন না চলে যায়। প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতাকে ভালোবাসেন, পরিচ্ছন্নকে ভালোবাসেন, কিন্তু এটা না করতে যাওয়ার আমাদের অনেক ভাই রয়েছে যে এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আমরা অনেকেই খেয়াল করি না, গুরুত্ব দেই কম। যে এখানে একটার প্রতি গুরুত্ব দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি, আবার সমাজের বেশিরভাগ মানুষ দেখা যাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা দরকার বেশি, আপনি সালাত আদায় করতেছেন একজনের পাশে আর একজন, যেটা সাবধান হওয়া দরকার। আপনি মানুষের সাথে মিশে কথাবার্তা বলতেছেন, আপনি খাচ্ছেন পান, এই জোয়ারদার কথা বাদে দিলাম, ওটা হারাম জিনিস, ওটা তো দুর্গন্ধ এমনি রয়েছে। তো এই যে আপনার মুখ থেকে এই পান পচাটা একটা দুর্গন্ধের সৃষ্টি হয়, এই দুর্গন্ধের চোটে পাশের মুসল্লিদের কি পরিমাণ কষ্ট হয়। মুসল্লিদের তো কষ্ট হয়, মুখের দুর্গন্ধের কারণে ফেরেশতা মণ্ডলের কষ্ট হয়। হাদিসটা একটু সামনে আমি অনুবাদ করব আপনাদের সামনে, যে এত পরিমাণ মুসল্লিদের কষ্ট হয়। আপনার যদি জ্বর আসে, আপনি তার চিকিৎসা করেন না, না ওইটা বয়ে নিয়ে বেড়ান জ্বর। আপনার যদি যে কোনো ধরনের অসুস্থতায় আপনি ভোগেন, দাঁতের সমস্যায় ভোগেন, কানের সমস্যায় ভোগেন, বা যে কোনো সমস্যা আপনার হোক, আপনি ওটা চিকিৎসা করেন না। মুখের একটা দুর্গন্ধ, এটাও একটা সমস্যা। এটা হলো আপনার এক ব্যক্তিগত সমস্যা না, এটা ইবাদতকারী ব্যক্তি যারা, তাদের দুই পাশের মুসল্লির সমস্যা। তাই এটা চিকিৎসা করেন না কেন? এটা তো চিকিৎসা করা বেশি দরকার। জ্বর হলে আপনি একা ভোগেন, সালাত আপনি একা পড়তে পারেন না, একার সমস্যা। কিন্তু এই মুখের দুর্গন্ধ নিয়ে সালাত আদায় করলে আরো আশপাশের 3-4 মুসল্লির সমস্যা, তাদের সালাত একাগ্রতা নষ্ট হয়, পাশেই কেউ দাঁড়াতে চায় না। বিশেষ করে এরকম এসি পরিবেশে যদি হয়, শ্বাসটা যদি ছাড়ে আর একবার যদি কাশি মারে, 3-4 মুসল্লির অবস্থা খারাপ হয়ে যায়। সালাতের একাগ্রতা বলে ইমাম সালাম ফেরায় না কেন? তখন হলো নামাজ শেষ করা নিয়ে ওইদিকে হলো তার টেনশন চলে যায়, দুর্গন্ধ তো আছেই, এটা বাদ দিয়ে নামাজ শেষ করে না কেন তাড়াতাড়ি, এই দিকে মনোযোগ চলে যায়। প্রিয় উপস্থিতি, এই যে একটা জাতীয় সমস্যা, বহু মানুষের এই মুখের দুর্গন্ধতা রয়েছে। আমরা দামি দামি কাপড় পরি, পরিষ্কার পরিচ্ছন্ন হই, বিভিন্ন ধরনের কিছু করি, কিন্তু মুখের এই দুর্গন্ধ আমাদের থেকেই যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে এতগুলো হাদিস বলছেন, এই বিষয়ে শুধু এক বিষয়ের উপরে বড় বই লেখা সম্ভব। এত বিষয়ে হাদিসগুলো আলোচনা এসেছে। আমি কিছু হাদিসের তার মধ্যে থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ, যাতে করে এই বিষয়ের গুরুত্ব আপনাদের কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা মনে হয়, যে এটা যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মেসাক করা, দাঁত পরিষ্কার করা, ব্রাশ করা, এটা মুখের পরিচ্ছন্নতা, এটা যে একটা ইসলামের গুরুত্ব আছে, এটা যাতে আমাদের বোঝা যায়। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আহজাবের ভিতরে 21 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে মডেল তোমরা খুঁজে বেড়াও, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য আদর্শ, তিনিই হলেন মডেল। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তাদের জন্য তিনি মডেল। ওয়াল ইয়াউমাল আখির, যারা পরকালকে পেতে চায়, পরকালে যারা সফল হতে চায়, এই মানুষগুলোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ, তিনি হলেন মডেল। ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে, এই আল্লাহওয়ালা মানুষগুলোর জন্য, পরকাল পাওয়ার মানুষগুলোর জন্য এবং আল্লাহকে খুশি করার মানুষগুলো যারা, তাদের জন্য উত্তম আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার মানে মুসল্লিদের সম্পর্কে যারা দিন নিয়ম শৃঙ্খল ভাবে জীবন যাপন করে, মুসল্লি যারা, তাদের সম্পর্কে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। অথচ এই আল্লাহওয়ালা মানুষদের মুখে সবচেয়ে বেশি দুর্গন্ধ, এরাই বেশি পানখর, এরাই বেশি জর্দাখর, এরাই হচ্ছে আপনার বেশি দুর্গন্ধ নিয়ে ঘোরাফেরা করে। অথচ এ সম্পর্কে হাদিস সবচেয়ে বেশি। আপনার অজু সংক্রান্ত বিষয়ে দেখবেন যে যেখানেই অজু সম্পর্কে হাদিসগুলো এসেছে তার আগেই মেসাক সম্পর্কে হাদিস এসেছে। যেখানেই পেশাব পায়খানা সম্পর্কে, মানে পেশাব পায়খানা শেষ করবেন এখানে আদব বলা হয়েছে, সেখানেই মেসাকের কথা এসেছে। যেখানেই ঘুমের কথা এসেছে সেখানেই আপনার মেসাকের কথা এসেছে, যে ঘুম থেকে উঠলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাক করতেন। এমনকি আপনি সারাদিন খাটাখাটনি করলেন, ঘরে প্রবেশ করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এসেছে যে তিনি ঘরের মধ্যে প্রবেশ করে তার প্রথম যে কাজটি দিয়ে তিনি শুরু করতেন সেটা হলো মেসাক। মেসাক দিয়ে তিনি তার ঘরে প্রবেশ করে প্রথম কাজ শুরু করতেন। শুধু তাই নয়, তাহাজ্জুদের সালাতে দাঁড়াবেন, তার আগের কাজটি হলো মেসাক। আপনি সালাতে দাঁড়াবেন, প্রতি ওয়াক্তে ফরজ সালাত, তার আগের কাজটি হলো মেসাক। এই এত গুরুত্ব সব হাদিসের আলোকে আমি বলছি। আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করতে বসবেন, তার আগে যে কাজটি সেটা হলো মেসাক। তো এই যে কাজগুলো আপনার সব মেসাকের আগে এসেছে, যেগুলো আমার হাদিসের আলোচনার ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ দলিল ভিত্তিক। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস পাওয়া যায়, সে হাদিসটি হলো দুর্বল হাদিস, যেটা আমাদের মাযহাবী ভাইদের মধ্যে খুবই পরিচালিত রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাবদুলুস সালাতুল্লাতী ইস্তাকু লাহা আলা সালাতিল্লাতী লা ইস্তাকু লাহা ৭০ জায়ফান। যে সালাত মেসাক করে পড়া হয় আর যে সালাতের আগে মেসাক করা হয় না, এই দুই সালাতের মধ্যে পার্থক্য হলো ৭০ গুণ। অর্থাৎ মেসাক করে সালাত আদায় করলে ৭০ গুণ বেশি সওয়াব হয়, আর মেসাক ছাড়া সালাত আদায় করলে ৭০ গুণ কম সওয়াব হয়। এই যে ফজিলতের হাদিস ৭০ গুণের হাদিসটি হলো দুর্বল হাদিস। তবে 25 গুণের একটা হাদিস রয়েছে, হাদিসটা হাসান পর্যায়ের হাদিস। এই ৭০ গুণের যে হাদিসটি সেটা দুর্বল, মিশকাতের মধ্যে এসেছে ৩89 নম্বর সিরিয়াল। তো এমনি সালাত আদায়ের চেয়ে মেসাক করে সালাত আদায় করা উত্তম এবং তার সওয়াবও বেশি। মুখের পবিত্রতা, আমরা পবিত্রতা অর্জন করি পেশাব পায়খানা করার পরে, ওযু করলাম, শরীরকে পবিত্রতা করলাম, ওযু করলাম, কিন্তু আপনি আমি মুখকে পবিত্র করব কিভাবে? মুখের পবিত্র, সারা শরীরের পবিত্রতা, জামাটা পরলাম, ভালো একটা জামা গায়ে দিলাম, পরিষ্কার জামা গায়ে দিলাম, পরিষ্কার করলাম, আয়রন করলাম, আতর মাখলাম, সবই ঠিক আছে, তাহলে মুখের পবিত্রতা হবে কিভাবে? মুখের জন্য আমরা কি পড়লাম? মুখের জন্য ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা সুমা, যে ব্যক্তি রসুন খায়, ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, সে যেন মেসাক ছাড়া, বিরাস করা ছাড়া, এই শুধুমাত্র রসুন খেয়ে আমাদের মসজিদের কাছেও যেন না আসে। এই হাদিস বুখারীর 853 নম্বর সিরিয়াল। অন্য একটি বর্ণনায় জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান আকালা সুমান আও বাসালান, যারা পেঁয়াজ খায়, যারা কাঁচা রসুন খায়, কাঁচা পেঁয়াজ খায়, কাঁচা রসুন খায়, তারা যেন আমাদের মসজিদের কাছেও না আসে। বুখারীর হাদিস 855 নম্বর সিরিয়াল। কিন্তু অনেক সময় দেখা যায়, জানার কারণে হোক না জানার কারণে হোক, আমরা এই মুড়ি খাই, মুড়ি ভর্তা খাই, তার মধ্যে কিন্তু যে পেঁয়াজটা থাকে সেটা হলো কাঁচা পেঁয়াজ। এই অবস্থায় ব্রাশ না করে, মেসাক না করে সালাতে দাঁড়ানো সম্পূর্ণই নিষেধ। কিন্তু আমরা বাড়ি থেকে যে খাবার খাই, এটা পাক করে খাওয়া, রান্না করে খাওয়া, সেটা এই হুকুমের মধ্যে না। কারণ রান্না করে খেলে সেটার স্বাদ, যে গন্ধটা, সেটা পরিবর্তন হয়ে যায়, এজন্য সেটা আলাদা। কিন্তু যেটা কাঁচা পেঁয়াজ, যাদের কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস রয়েছে, বা যারা বিভিন্ন এই খাবারের সাথে চটপুটি খায়, যারা চটপুটি খায়, এখানে আপনার এই পেঁয়াজগুলো কাঁচায় কেটে দেয়। যে সমস্ত খাবারের আগে কাঁচা পেঁয়াজ কেটে দেয়, সিঙ্গাড়া, পুরি ইত্যাদি যে কাঁচা পেঁয়াজ দেয়, এইগুলো কাঁচা পেঁয়াজ খেয়ে সরাসরি সালাতের জন্য মেসাক না করেন মসজিদে আসা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, এরা যেন আমাদের মসজিদের কাছে না আসে, মসজিদে না আসে। তাহলে এটা হচ্ছে একটা
হাদিসে নিষিদ্ধ কাজ, কাঁচা পেস্ট খাওয়া আসা আর কাঁচা রসুন খাওয়া আসা। আর যদি আপনার এই জর্দা খেয়ে আসা হয় তাহলে কি হবে? জর্দা, বিড়ি, গুল এগুলো তো হারাম জিনিস। এগুলোর কথা তো আর হাদিসে নাই। অনেক মুফতি বলে যে এগুলোর কথা তো হাদিসে নাই। তো হাদিসে নাই তো এইগুলো দুর্গন্ধের কারণে, এটা শুধুমাত্র খাওয়ার জিনিস, বৈধ জিনিস। তারপরে দুর্গন্ধের কারণে যদি মসজিদে মুসল্লিদের কষ্ট হবে, ফেরেশতাদের কষ্ট হবে, এই জন্য আসা নিষেধ, মসজিদে আসা যাবে না দুর্গন্ধের কারণে। আর ওগুলো হলো হারাম। তাহলে ওগুলো খেয়ে আপনি মসজিদে কোন শরমে আসেন? বিড়িটা ফেলে দিয়ে মুখ থেকে ব্রাশ করা নাই, মেশাক করা নাই, কিছু নাই, আপনি আজান হলো শুধুমাত্র উজু করে মসজিদে এসে দাঁড়ালেন। আশপাশের মুসল্লির কি অবস্থা, ফেরেশতাদের কি অবস্থা? তো এখানে যদি সাহাবীদের সময় হতো তাহলে আপনার আমার অবস্থা খুব খারাপ হতো। যাদের মুখ থেকে এরকম দুর্গন্ধ আসে, যাদের মুখ থেকে এইভাবে দুর্গন্ধ আসে আর কোনো ব্যবস্থা না নেয়, তাদের অবস্থা কেমন খারাপ হতো। এই হাদিসটা শুনলে আপনি বুঝবেন যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কুনতু আরা রাজুলা, আমার মনে আছে বা আমরা এরকম করতাম যে কোনো ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইউজাদু রিহুহু মিনহু, যে তার থেকে কোনো দুর্গন্ধ পাওয়া যাচ্ছে, তার মুখ থেকে এরকম কোন দুর্গন্ধ বেরোচ্ছে, রসুনের হোক, পেঁয়াজের হোক, আর এখনকার সময়ের যে আরো ইত্যাদি যে গন্ধ, এটার সাথে যোগ হতে পারে, যে এই দুর্গন্ধগুলো যদি বের হয় তাহলে সাহাবীরা বলছেন, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ফায়ুখাযু বিয়াদিহি, তার হাতটা সরাসরি ধরা হতো। হাত ধরে কি হতো? হাত্তা ইউখরাজা ইলাল বাকি, বাকি যে কবরস্থান, যারা হজ করেছেন দেখেছেন কত দূর, মসজিদে নববী থেকে মেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, ওই কবর থেকে আর একটু আশপাশ দিয়ে এইটুকু হলো যেটা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেটা ওটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা এবং তার যে মসজিদ ছিল তার মাঝখানে যে জায়গাটা, ওটাকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বলা হয়। তো ওইটা হলো মসজিদ এর এরিয়া, আর ওটা কবরটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা তৎকালীন সময়ে। তো এই যে মসজিদ থেকে ওখান থেকে বাকি কবরস্থান, যেটা জান্নাতুল বাকি বলেন, ওটা আসল শব্দ হচ্ছে বাকি, বাকিয়ে গারকাত, তো কবরস্থান, সেটা সেই কবরস্থান পর্যন্ত, এই রিয়াজুল জান্নাহ থেকে বাকি কবরস্থান পর্যন্ত কত পথ? বলছে যে এত দূর তার হাতটা ধরে নিয়ে রেখে আসা যেত। সালাত আদায় করবে না, ওখানে যাও। তো এরকম যে দুর্গন্ধ, তাহলে এই বিষয়টা আপনি কি মনে করতেছেন? একজন মুসল্লি যদি এরকম বের করা হয় তাহলে আর বাকি মুসল্লিদের সাবধান হবে না? তো এই সাবধান মানে তো এখন আমরা পারি না, কিন্তু এটা তো হাদিসে আছে। এই হাদিস আবার ইবনু মাজার হাদিস, সহিহ হাদিস 1014 নম্বর সিরিয়ালের হাদিস। এমনও মুসল্লি আছে তার একটা মেসাক নেই, এমন মুসল্লি কিন্তু পাওয়া যায় যে তার একটা মেসাক নাই, নিজস্ব একটা মেসাক নাই, একটা নিজস্ব আতর তার নেই। এরকম বহু মুসল্লি খুঁজলে আপনি পাবেন যে এই সুঘ্রাণ, পবিত্রতা, এটা তার কোনো ব্যবস্থা নেই। এটা হলো কত হতভাগা মানুষ সে, আপনি চিন্তা করেন যে একটা মেসাক যদি না থাকে তাহলে আমাদের অনেক সময় বিভিন্ন জিনিস তো খাওয়া লাগে। এই যে জিনিসগুলো আমরা খাই, এটা মুখের ভিতর বেশ কিছু সময় থাকলেই একটা মুখ পরিবর্তন হয়ে যায়, গন্ধ তৈরি হয়ে যায়। তো এই যে দুর্গন্ধে মানুষগুলো কষ্ট পাচ্ছে, আপনি সেই ফজরের পরে উঠে একবার খাওয়ার আগে বিরাজ করলেন, আর সারাদিন কোনো খবর নেই, কত কিছু আপনি খাচ্ছেন, তাহলে আপনার এই মুখের গন্ধগুলো কোথায় যায়? সকালের যে খাবারটা আপনার দাঁতের ভাষায় বেঁধেছিল, ওটা ওই রাত পর্যন্ত, ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, এশার সালাতে আপনি যে পাশে সালাত আদায় করেন, এর মধ্যে একবার মেসাক নাই, বিরাজ নাই, আপনার মুখের অবস্থা কেমন হবে? এর মধ্যে আবার একবার আপনি ঘুমিয়েছেন, ঘুমা থেকে উঠলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাক করতেন, কিন্তু আপনি তাও একবারও করলেন না, তাহলে আপনার মুখের অবস্থাটা কি হবে? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসাকের ফজিলত সংক্রান্ত বিষয়ে বলছেন যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু বিস-সিওয়াক, আমাকে মেসাক করতে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে মেসাক করার আদেশ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। হাত্তা খশিতু, এমন কি আমার এটা ভয় হতো যে আইয়ুহা ইলাইয়া ফিহি
মনে হয় মেসাকের বিষয়ে একটা আয়াতি নাজিল হবে, ওহী নাজিল হবে। এত বেশি বেশি আমাকে তাকিদ করা হয়েছে মেসাকের বিষয়ে, যে আমার মনে হতো যে এ বিষয়ে কোরআনের আয়াত নাজিল করে ওহী নাজিল করা হবে, যে এই মেসাকটা করতে হবে, এটা জরুরি। এত বেশি নির্দেশ আমাকে দেওয়া হয়েছে মেসাকের বিষয়ে, যে আমার ভয় হতো যে এ বিষয়ে না আয়াতই নাজিল হয়। একবার আয়াত নাজিল হলে ফরজ, এটা কিন্তু তখন সালাত যেমন ফরজ, মেসাক করাটা ফরজ হয়ে যায়। কিন্তু এটা আয়াত নাজিল করা হয়নি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই তাগিদ করা হয়েছে এই বিষয়ে, খুব তাকে বারবার বলা হতো মেসাকের বিষয়। সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে হাদিসটি এসেছে 213 নম্বর সিরিয়ালে। সুন্নাতে মুআক্কাদা, এটি গুরুত্বপূর্ণ সুন্নাত। কেমন সুন্নাত? যেমন যোহরের আগে আমরা সুন্নাত আদায় করি, যোহরের পরে সুন্নাত আদায় করি, ফজরের আগে সুন্নাত আদায় করি, মাগরিবের পরে করি, এশার পরে সুন্নতগুলো আমরা আদায় করি যত্ন সহকারে। যদি একদিন না আদায় করতে পারি, ভিতরে কিন্তু একটু কষ্টই লাগে যে সুন্নতটা আজকে পড়তে পারলাম না ব্যস্ততার জন্য, বা পরে পড়ে নেই। এরকম ধরনের গুরুত্বপূর্ণ যেটা আমরা মনে করি সুন্নাতের ভিতরে, তো মেসাকটা ওই রকম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের জন্য আমি কষ্ট হবে এটা মনে না করতাম, যে আমার উম্মত কষ্ট পাবে, এটা যদি আমার কাছে মনে না হতো, লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন, তাহলে প্রত্যেকটা সালাতের আগে তাদের ওযু করার আমি নির্দেশ করতাম। কিন্তু আমি নির্দেশ করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলে এটা ওয়াজিব হয়ে যেত। আর প্রত্যেক সময় মেসাক করাটা একটু কঠিন ছিল আমাদের জন্য। 5 ওয়াক্ত সালাতের আগে যদি মেসাক করা অনেকের জন্য কঠিন হতো। তো যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি ঠিকই, কিন্তু তার গুরুত্ব দিয়েছেন। তো অন্য বর্ণনায় আছে যে প্রত্যেক ওযুর সময়, আবার কোন বর্ণনা আছে প্রত্যেক সালাতের সময় আমি নির্দেশ দিতাম মেসাক করার। বুখারীর হাদিস 8847 নম্বর সিরিয়াল, সহিহ মুসলিমের 252 নম্বর সিরিয়ালের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়াত করে গেছেন আমাদেরকে। ওসিয়াত তো আমরা বুঝি মৃত্যুর আগে, মরার আগে মানুষের যে কথাগুলো সেগুলোকে বলা হয় ওসিয়াত, আর স্বাভাবিকভাবে যে উপদেশমূলক কথা সেগুলোকে বলা হয় নসিহত। তো এই নসিহত না, এটা ওসিয়াত করে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি মৃত্যুর আগে যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ছিল, তখন তিনি তাকিয়ে দেখেন যে আব্দুর রহমান, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাই, তার হাতে একটা মেসাক, তিনি মেসাক করতেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি বুঝতে পারলাম তিনি মেসাক চাচ্ছেন, এই অবস্থায় কথা বলার শক্তি নাই। তখন তিনি তার কাছ থেকে মেসাকটি নিলেন, নেওয়ার পরে উল্টা পাশে, মেসাক সে যে পাশে করছিল তার উল্টা পাশে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি তার জন্য উলাইয়িনুহু, চাবিয়ে নরম করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাবানোর ক্ষমতা নাই ওই মুহূর্তে, তো তিনি চাবিয়ে নরম করে দেওয়ার পরে, তার কাছে দেওয়ার পরে তিনি ওটা দিয়ে মেসাক করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরেই মৃত্যুবরণ করবেন। মানে তার শেষ যে আমলটা, সেটা ওযু ছিল না, সালাত ছিল না, অন্যান্য কোন যে আমল যেগুলো সেগুলো ছিল না, যে কাজটি ছিল তার শেষ আমল সেটা হলো মেসাক করা। এটাই তো শেষ আমল, যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাক্ষাতে যাবেন তিনি, তার আগেই তিনি মেসাক করেছেন। এটাই ছিল তার শেষ আমল, আমলের ভিতরে। তো এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসাক করাটা ওসিয়াত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ আকসারতু আলাইকুম ফিস সিওয়াক, আমি তোমাদেরকে মেসাক করার জন্য বারবার নির্দেশ দিচ্ছি, বারবার করে বলছি তোমরা মেসাক করো। যে ব্যক্তির দাঁত নাই, অল্প বয়সে দাঁতের সমস্যা হয়েছে, সেই বোঝে দাঁত কি জিনিস। মেসাক যে আর তার এত গুরুত্ব সহকারে বলা লাগে না, সে নিজেই দাঁত বিরাজ করে, সে নিজেই যত্নবান। যার দাঁত একবার সমস্যাগ্রস্ত হয়েছে, হাজার হাজার টাকা তার ব্যয় হয় দাঁতের পিছনে শুধু, তারপর দাঁতের সমাধান হয়। এই লোক বোঝে যে মেসাকের গুরুত্ব কত। অথচ হাদিস কিন্তু আমাদের এই বিষয়ে একাধিক বলছে, লাকাদ আকসারতু আলাইকুম ফিস সিওয়াক, মেসাকের বিষয়ে আমি তোমাদেরকে বারবার বারবার বলেছি, যে তোমাদেরকে একাধিকবার আমি মেসাক সম্পর্কে বলেছি। মিশকাতের হাদিস 387 নম্বর সিরিয়াল। প্রত্যেকটা মুসলিমের কিছু হক রয়েছে, কিছু অধিকার রয়েছে,
ঠিক ওরকম একটি অধিকার হলো মেসওয়াক। একজন মুসলমানের প্রতি আর একজন মুসলমানের হক রয়েছে, মুসলমানের কিছু কর্তব্য রয়েছে, সেই কর্তব্যের ভিতরে একটা অন্যতম কর্তব্য কাজ হলো মেসাক করা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাক্কু কুল্লি মুসলিমিন আস-সিওয়াক, প্রত্যেকটা মুসলিমের অবশ্যই করণীয়, যেটা অবশ্যই পালনীয় যে বিষয়, সেটা হলো আস-সিওয়াক, মেসাক করা। আরেকটা হলো ওয়া গুসলু ইয়াউমাল জুমআ, জুমার দিনে গোসল করে আসে। আপনি যদি খুব কোনো সমস্যার সম্মুখীন না হন, তাহলে জুমার দিনের জন্য আলাদাভাবে গোসল করে নেওয়া, গোসল করে আসা, এটা হলো একটা মুসলিম যে তার জন্য একটা কর্তব্য বিষয়, একটা করণীয় কাজ। ওয়া ইয়ামাসসামি তিবি আহলিহি ইন কানা, তার কাছে যদি আতর সুঘ্রাণ থাকে তাহলে সে ব্যবহার করবে, অথবা তার স্ত্রীর থেকে হলেও সে এই সুঘ্রাণ ব্যবহার করে, আতর ব্যবহার করে তারপরে মসজিদে আসবে, এটাও তার জন্য করণীয়। কিন্তু অনেক ভাইকে আমরা দেখি যে শরীর এই পরিমাণ ঘামা, মানে দুনিয়া ঘটিয়েছে, বাজারে যত জায়গা ছিল, বাজারে মুরগির বাজার থেকে শুরু করে মাছ বাজার, মুরগির বাজার, মানে যে সমস্ত বাজারগুলো কিছু কিছু জায়গায় রক্ত লাগার ভয় আছে, যেখানে দুর্গন্ধময় বেশি, সব জায়গায় ঘুরে দুর্গন্ধ ঘাম নিয়ে শরীর জামা ভিজে শেষ, এই অবস্থায় মসজিদে এসে বসছে। অনেক ভাই এরকম রয়েছে। কেন? সারাদিন আপনি কি করেন? ফজরের পর থেকে নিয়ে 11টা পর্যন্ত দীর্ঘ একটা সময়, এত সময়ের মধ্যে আপনার বাজার করা হলো না, এখন এসে আপনার নামাজও পড়বেন, বাজারও করবেন, এই দুর্গন্ধ ঘাম নিয়ে আপনার মসজিদে কি আসতে বলছে? এই দুর্গন্ধ, এটা কোন ধরনের অবস্থা? এটা স্বভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্মার্ট থাকার জন্য আপনাকে আমাকে বলছে যে কাপড়টা পরিষ্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জুমার দিনে আলাদা কাপড় রেখে দিতেন, সেটা শুধু জুমায় পরতেন আর ঈদের সময় পরতেন। আর আমাদের মুসলিমদের অনেক ভাই তো এরকম দিক কোনো খবরই থাকে না। ওই যে বললাম যে বের হয়েছে বাজার থেকে এক নিয়তে, বাজারও করে বেড়াবে, আবার এদিকে জুমাও পড়বে। তা আপনি কোন উদ্দেশ্যে আসলেন? বাজার করতে আসলেন না জুমা আদায় করতে আসলেন? জুমার তো একটা আলাদা গুরুত্ব রয়েছে, সাপ্তাহিক ঈদ জুমার দিন। তো সাপ্তাহিক ঈদ আপনি কি অবস্থায় আসলেন? এটা একটা প্রস্তুতি থাকা দরকার না? একটা ভালো কাপড় থাকা দরকার, একটা আলাদা স্বতন্ত্র বিষয় থাকা দরকার জুমার দিনের জন্য। কারণ এমনিতেই তো সবটা আপনার হবে না। মানে ফজিলতের হাদিসের দিকে জুমার দিনের ফজিলত এত বেশি, এত বেশি ফজিলত এই জুমার দিনে। এই হাদিস আপনারা জানেন যে এত ফজিলত আমলের দিকে, আমলের দৃষ্টিকোণে এত ফজিলত খুব পাওয়া মুশকিল। অনেক হাদিসের তাফসীরকারক বলছেন যে এত ফজিলতের হাদিস আর নাই। এই জুমার দিনে পরিষ্কার পরিচ্ছন্ন সুঘ্রাণ ব্যবহার করে আসলে যে ফজিলত রয়েছে, এত ফজিলত অন্য কোনো আমলে পাওয়া যায় না। হাদিসটা আমি অনুবাদ করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকারা, যে ব্যক্তি জুমার দিন একটু সকাল সকাল মসজিদে আসলো, গোসল করে আসলো, ওয়া মাশা ওয়ালা মিয়ারকাব, সে পায়ে হেঁটে আসলো, তাড়াহুড়া করে কোনো বাহনে না আসলো, মানে খুব দ্রুত দৌড়িয়ে এসেছে এরকম না, ধীরে সুস্থর ভাবে যেভাবে আসা দরকার সেইভাবে প্রস্তুতি নিয়ে গোসল করে, অন্য বর্ণনা আছে সুঘ্রাণ ব্যবহার করে, তারপরে তার স্ত্রীকে, পরিবারকে গোসলের ব্যবস্থা করে সুন্দর একটা প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে আসলো, তাড়াহুড়া করলো না, এসে দানা মিনাল ইমামি ফাস্তামা, মসজিদে আসলো, এসে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করলো, মনোযোগ সহকারে খুতবা শুনলো, ওয়ালা মিয়ালগু, কোনো অযথা অনর্থক কাজ করলো না, একজনের সাথে আরেকজন কথাবার্তা বলা, মোবাইল নিয়ে খেলা করা বা ইত্যাদি যে অনর্থক কাজগুলো রয়েছে সেরকম কোনো কাজ না করলো, তাহলে কানা লাহু, ওই ব্যক্তির সওয়াব হচ্ছে আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, আমালু সানাতিন, 1 বছরের আমলের সওয়াব, আমালু সানাতিন
এক বছরের আমলের সওয়াব আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, এক বছর নফল রোজা রাখলে যে সওয়াব হবে, এক বছর রাতে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, দিনে সারাদিন রোজা রাতে তাহাজ্জুদ, এটা যে সওয়াবটা হবে, এক বছর আপনি রাতে আপনি কি করবেন, তাহাজ্জুদ পড়বেন, আবার দিনের বেলায় নফল সিয়াম আপনি রাখবেন, এই যে সওয়াব এটা হবে তার প্রত্যেকটা কদমে কদমে। সুবহানাল্লাহ। এটা আপনি কি মনে করতেছেন? আর কোনো প্রস্তুতি নেই, এমনি কি আল্লাহ এটা আপনাকে দিয়ে দিবে? তার প্রস্তুতিমূলক তো অনেকগুলো কথা বলে তারপরে এই কথাটা বলা হয়েছে। তা আপনি কোনো প্রস্তুতি নেবেন না, এইভাবে প্রত্যেক জুমা আসবে আর যাবে, আর আপনি বাড়ি থেকে কোন উদ্দেশ্যে বেরিয়েছেন বাড়ির লোকও জানে না যে আপনি কি বাজারের জন্য আসলেন না আপনি এই জুমার সালাত আদায় করতে এসেছেন, আপনার দেখলে কেউ বোঝেই না। আপনি আসছেন জুমার সালাত আদায় করতে, 1 ঘন্টা আগে এসেছেন, কিন্তু 35 মিনিট, 40 মিনিট, 45 মিনিট আপনি এক চার দোকানে বসে গল্প করে আসছেন। আপনি আপনার এক বন্ধুর দোকান ছিল, সেখানে বসে আপনি গল্প করে আজান দেওয়ার পরে মসজিদে ঢুকলেন, তাহলে কি হলো? তখন তো ফেরেশতাদের দপ্তর বন্ধ হয়ে গেছে, খাতা বন্ধ হয়ে গেছে। আপনার কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কিছুই নেই, কোনো সুঘ্রাণ আপনি মাখেননি, আপনি ওই দিন গোসলও ঠিকভাবে করেননি, আপনি তেলও মাখেননি, দাড়িগুলো আঁচড়াননি, এলোমেলো সব, তাহলে এই সব আপনার, এত সব আপনার কিভাবে পাবেন? প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলো আমরা সবাই খেয়াল করব, কেননা এটা আমাদের হাদিসে কিন্তু প্রত্যেকটা হাদিসে গুরুত্বপূর্ণ। এই যে প্রত্যেকটা কথা আমি বলছি, প্রত্যেকটারই রেফারেন্স দেওয়া সম্ভব, কিন্তু প্রত্যেকটা যদি আমি একটা করে হাদিসের রেফারেন্স দিতে যাই তাহলে আলোচনা বেশি আগানো যাবে না। এই জন্য কিছু বাংলায় কথা বলছি এবং কিছু হাদিস যেটা মেন রয়েছে সেটা আমি উল্লেখ করার চেষ্টা করছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি সহিহ আল জামের মধ্যে এসেছে, যার সিরিয়াল 3153 নম্বর সিরিয়াল। আসিয়াকু মিনাল ফিতরা, মানুষের কিছু স্বভাবগত বিষয় রয়েছে, স্বভাবগত বিষয়, প্রাকৃতিক ভাবে যেটা মানুষ পেয়েছে। যেমন পুরুষ হিসাবে আপনার দাড়ি উঠবে, পুরুষ হিসাবে আপনার গোঁফ হবে, এটা হলো স্বভাবগত বিষয়, সৃষ্টিগত বিষয়। তো এরকম মানুষের কিছু ফিতরাতি বিষয় রয়েছে, স্বভাবগত বিষয় রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশারুম মিনাল ফিতরা, এরকম স্বভাবগত বিষয় রয়েছে 10টি। ওয়াসু শারিবি, তার মধ্যে আপনাকে গোঁফ কাটতে হবে, পুরুষের মোচকে খাটো করতে হবে, গোঁফ কাটতে হবে। ওয়াইউফাউ লিহইয়া, এবং দাড়িকে ক্ষমা করে দিতে হবে। ক্ষমা করে দেওয়া মানে কি? ইউফাউ, ছেড়ে দেওয়া, লম্বা করা, ক্ষমা করে দেওয়া, মানে তার বেশি বেশি জুলুম করা যাবে না, কাটা ছাটা ইত্যাদি এগুলো করে তার প্রতি কি করা যাবে না, জুলুম করা যাবে না, ছেড়ে দিতে হবে, তাকে ক্ষমা করতে হবে। ওয়াসিওয়াক, 3 নম্বর হলো মেসাক করা, এটা প্রত্যেকটা নবীর যুগে তাদের এটা আমল ছিল। ফিতরাত বলতে, স্বভাবগত বিষয় বলতে তাফসীরকারকরা তারা বলেছেন, হাদিসের ব্যাখ্যাকারী তারা, যে এটা প্রত্যেক নবীর আমল ছিল, যে তারা এই কাজগুলো করতেন, এজন্য এটাকে ফিতরাতি বলা হয়, প্রত্যেক নবীর আমল ছিল এটা। আর একটা হলো ইস্তিনশাকুল মা, নাকে পানি পৌঁছানো, ওযু করার সময় নাকের মধ্যে পানি দেওয়া। 5 নম্বর কসুল আজফার, নখ কেটে খাটো করা। 6 নম্বর গোসলুল বারাজিম, ওযু করার সময়, ফরজ গোসল করার সময় এই যে আঙ্গুলের যে ফাঁকগুলো রয়েছে সেগুলো ঘষে ঘষে তার মধ্যে পানি প্রবেশ করানো। 7 নম্বর নাফুল ইবিত, বগলের লোমগুলো তুলে ফেলা, খাটো করা। 8 নম্বর হালকুল আনাহ, নাভির নিচের লোম পরিষ্কার করা। 9 নম্বর ওয়ান্তিকাসুল মাই ইয়ানি আল ইস্তিনজা, পানি ব্যবহার করা, পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করা, এটা হলো ফিতরাত। আর 10 নম্বরটা বলার সময় বর্ণনাকারী বলেছেন ওয়ানাসিতুল আশিরা, 10 নম্বর যে কোনটা এটা আমি ভুলে গেছি। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের বর্ণনাকারী, তবে ইল্লা আন তাকুনাল মাজমাজা, মনে হচ্ছে সেটা হবে ওযু করার সময় যে গড়গড়া করে সহকুলি করি আমরা, গড়গড়া সহকুলি করা, আর ফরজ গোসলের সময়, ওযু করার সময়, গড়গড়ার সময় যে কুলি করি, হয়তো 10 নম্বরটা সেটাই হবে, তবে আমি ওটা ভুলে গেছি। মিশকাতের হাদিস 379 নম্বর সিরিয়ালের হাদিস। এ বিষয়ে আরেকটি হাদিস এসেছে যে মেসাক করা হচ্ছে
প্রত্যেকটা ওযুর সময়, এটা এই পয়েন্টটা আমরা আগে উল্লেখ করেছি, এজন্য এটা আমরা আর উল্লেখ করেছেন হাদিস সহিহ তারগিব ও তারহিবের মধ্যে হাদিস 200 নম্বর সিরিয়ালে। আরেকটা হাদিসের কথা আমি বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন, বাসায় প্রবেশ করতেন, বাসায় প্রবেশ করে তিনি প্রথমে মেসাক করতেন। যে হাদিসটি এইভাবে এসেছে যে সুরাহ ইবনে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সাআলতু আয়েশা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, বিআইয়ি শাইইন কানা ইয়াবদাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা বাইতাহু, যখন তিনি ঘরে প্রবেশ করতেন তখন তার প্রথম কাজটা কি হতো? ঘরে প্রবেশ করেছেন, প্রবেশ করার আগে তো সালাম দোয়া, ওই পর্ব শেষ। ঘরে প্রবেশের পরে যে কাজগুলো তিনি করতেন তার প্রথম কাজটি কি হতো? প্রথম কোন কাজটি করতেন তিনি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিসওয়াক, সবার আগে তিনি মেসাক দিয়ে কাজ শুরু করতেন, মেসাক করে নিতেন, তারপরে বাকি কাজ করতেন। মিশকাতের হাদিস 377 নম্বর সিরিয়ালের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে উঠতেন, তার ঘুম ভেঙে যেত, তখন তিনি মেসাক করতেন। কেননা ঘুম ভেঙে গেলে তার আগে দোয়া পাঠ করতে হয়। ঘুম যদি ভেঙে যায়, সহজে ঘুম না আসে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া পাঠ করতেন, জিকির আজকার করতেন, তার আগে তিনি মেসাক করতেন। তাহলে মেসাকটা কোথায় থাকতো? তার মেসাকটা কাছেই থাকতো। আমাদের যেমন মোবাইল থেকে মাথার পাশে, বোঝা যাচ্ছে হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাশে মেসাক থাকতো। যখনই ঘুম ভাঙতেন তিনি মেসাক নিয়ে দুটা ঘষা মেরে মেসাক করে নিতেন, তারপরে দোয়া জিকির আজকার পাঠ করতেন। এই হাদিসটা হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লা ইয়াতাওয়ারা মিনাল লাইল ইল্লা আজরা সিয়াক আলা ফিহি, যখন রাতে তার ঘুম ভাঙতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাক নিয়ে মুখে 2-3 ঘষা মেরে তারপরে তিনি বাকি জিকির আজকার করতেন। তিনি ওই সময়ও মেসাক করে নিতেন। সহিহ হাদিস সহিহ আল জামের মধ্যে 4842 নম্বর সিরিয়ালে হাদিসটি এসেছে। তাহাজ্জুদের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে আগে মেসাক করে নিতেন, যেটা হাদিস বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, মিশকাতের হাদিস 378 নম্বর সিরিয়ালের হাদিস। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা লিতাহাজ্জুদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের সালাতের জন্য উঠতেন, মিনাল লাইল, রাতে, ইয়াশুসু ফাহু বিসওয়াক, তার মুখ আগে মেসাক করে তারপরে তিনি সালাত আদায় করতেন। প্রিয় উপস্থিতি, যখন তাহাজ্জুদের সালাত শেষ হয়ে যেত, ফজরের সালাতের জন্য তিনি প্রস্তুতি নিতেন, তারপরে আবার তিনি মেসাক করতেন ফরজ সালাতের জন্য, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাল্লি বিল লাইলি রাকাআতাইনি রাকাআতাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত 2 রাকাত এভাবে আদায় করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়ানসরিফু ফায়াস্তাকু, এরপর সালাত যখন শেষ হয়ে যেত তখন তিনি আবার মেসাক করতেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। যারা তাহাজ্জুদ সালাত আমরা আদায় করি, এটা কিন্তু আমাদের আমলে নিয়ে আসতে হবে যে তাহাজ্জুদের আগে, ওঠার আগে ওযু করার সময় তো তিনি মেসাক করেছেন, তারপরে ফজরের সালাত যখন আদায় করতে হবে তার আগে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেসাক করে তারপরে সালাতে আসতেন, মেসাক করতেন তারপরে তিনি। সহিহ হাদিস সহিহ তারগিব ওয়া তারহিবের 212 নম্বর সিরিয়ালের হাদিস, ইবনে মাজাহ 288 নম্বর সিরিয়ালের হাদিস। প্রিয় উপস্থিতি, মেসাক করলে যদি কোরআন তেলাওয়াত আমরা করি, তার আগে অবশ্যই আমাদেরকে মেসাক করা দরকার। কেননা এ বিষয়ে বেশ কিছু ফজিলতের হাদিস এসেছে। এ বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আফওয়াহাকুম তুরুকুন লিল কোরআন, তোমাদের যে মুখগুলো আছে, মুখ, প্রত্যেকের এই মুখগুলো হলো কোরআন বের হওয়ার রাস্তা। আমাদের মুখগুলো কোরআন বের হওয়ার রাস্তা। আপনি তো বলবেন যে আমি তো ভালো করে কোরআনই করতে পারি না, তাহলে আমার মুখ আবার রাস্তা হলো কোরআনের রাস্তা কেন? সূরা ফাতিহা তো পড়েন, আর নামাজ পড়েন কিভাবে? সূরা ফাতিহা কোরআন না? সূরা ফাতিহা কি কোরআন? সুবহানাল্লাহ বলেন, এটাও কিন্তু কোরআনের আয়াত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, সুবহানাল্লাহ, এটা কোরআনেরই আয়াতের শব্দ। তো এই আপনি যে পড়তে পারে না পারে, সেও কোরআন পড়ে, সেও পারে, কাজেই প্রত্যেকের মুখ এটা হলো কোরআন বের হওয়ার রাস্তা।
ফাতিবুহা বিসওয়াক, এই রাস্তাগুলোকে সুঘ্রাণময় করে রাখো, এই রাস্তাগুলোকে পরিষ্কার করে রাখো। আমরা তো আমাদের ঘর পরিষ্কার করার জন্য কাজের মানুষ রেখে দেই। বাড়ি পরিষ্কার রাখতে হবে, ঘর পরিষ্কার রাখতে হবে, যে কোনো জায়গায় পরিষ্কারের জন্য আমরা লোক রাখি বা নিজেরাই করি, কাপড় পরিষ্কারের জন্য লোক আছে। কিন্তু যেটা কোরআনের রাস্তা, যে পথ দিয়ে কোরআন চলে, কোরআন বের হওয়ার পথ, আমাদের এই মুখগুলো, এটা পরিষ্কারের জন্য আমরা কোনো লোক রাখি না, আর এটার প্রতি আমরা সেমন গুরুত্বও দেই না। অথচ এই মুখগুলো হলো কোরআনের পথ, কোরআন বের হওয়ার চলার রাস্তা পথ। কাজে এই বিষয়টা খুব খেয়াল করতে হবে আমাদেরকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন ফাতিবুহা, এটাকে সুঘ্রাণময় রাখো, সুগন্ধময় রাখো, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো বিসওয়াক, মেসাক করার মাধ্যমে। ইবনে মাজাহ হাদিস 291 নম্বর সিরিয়াল, সিলসিলা সহিহা 1213 নম্বর সিরিয়ালের হাদিস, সহিহ হাদিস। আচ্ছা, মেসাকের এত কথা আমরা শুনলাম, এতগুলো হাদিস আমরা শুনলাম, মেসাক করলে আমাদের লাভ কি? আমরা প্রত্যেকটা কাজে কিন্তু সাধারণত লাভ খুঁজি। এই লাভ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। দেখেন, এই যে কুরবানি করলাম কিছুদিন আগে, এই কুরবানির একটা উদ্দেশ্য আছে। সেটা কি? এত টাকা দিয়ে কুরবানি করলাম, এত কষ্ট করে, সারাদিন কষ্ট করে গরুগুলো প্রসেসিং করলাম, নিজে খেলাম, মানুষকে খাওয়ালাম, এত কিছু করলাম, একটাই উদ্দেশ্য, সেটা হলো রবের সন্তুষ্টি। সেটা কি? আল্লাহকে সন্তুষ্টি করা, রবকে খুশি করা। এরকম ধরনের প্রত্যেকটা সময়ে আমরা আমাদের রবকে খুশি করতে পারি, সেই খুশি করার মাধ্যম হলো মেসাক। মেসাকের মাধ্যমে আল্লাহ, আমাদের রব আমাদের প্রতি খুশি হন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফাম, মেসাক হলো মুখের পবিত্রতা অর্জনকারী। মেসাক করলে মুখ পবিত্র হয়, মুখ সুঘ্রাণময় হয়, মুখ পরিষ্কার হয়, পবিত্র হয়। আর ওয়ামারযাতুন লির-রাব্বি, রবের সন্তুষ্টি অর্জন হয়। সুবহান। মেসাক করলে রবের সন্তুষ্টি অর্জন হয়, আল্লাহ খুশি হন। মেসাক করলে মুখের পবিত্রতা অর্জন হয়, মুখ পরিষ্কার হয়, আর একটা হলো রব খুশি হয়, রব সন্তুষ্ট হয়। নাসাঈর হাদিস 5 নম্বর সিরিয়াল, মিশকাতের হাদিস 381 নম্বর সিরিয়ালের হাদিস, সহিহ হাদিস। আমরা জানি যে আমাদের সাথে ফেরেশতারা থাকে, ফেরেশতা মণ্ডলী, আমাদের প্রত্যেক ব্যক্তির সাথে কিন্তু ফেরেশতা মণ্ডলী থাকে। এখন ফেরেশতা মণ্ডলী থাকে, এজন্য আপনি আর আমি যদি মনে করি যে আমি যদি অপবিত্র থাকি তাহলে আমার কাছে ফেরেশতা থাকবে না, তা কিন্তু না। কিন্তু ফেরেশতারা থাকবেই, আপনি পবিত্র করলেও থাকবে, অপবিত্র করলে থাকবে, তবে ফেরেশতাদের কষ্ট হবে। ফেরেশতারা থাকবেই, এটা তাদের দায়িত্ব, তবে তাদের কষ্ট হবে ফেরেশতা মণ্ডলীর। তো মেসাক করলে কি হবে? ফেরেশতা মণ্ডলী সুন্দরভাবে, আনন্দে, ভালোভাবে আপনার কাছাকাছি থাকবে, আপনাকে তারা কাছাকাছি আসবে ফেরেশতা মণ্ডলী এই মেসাক করার মাধ্যমে। যেটা জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কামা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি দাঁড়ায়, ইউসাল্লি মিনাল লাইলি, রাতে সালাত আদায় করতে, রাতে সালাত আদায় করতে যখন তোমাদের কোনো ব্যক্তি দাঁড়ায়, ফালিয়াস্তাক, তাহলে তার উচিত হলো, তার কর্তব্য হলো, সেজন্য আগে মেসাক করে তারপরে দাঁড়ায়। যে রাতে সালাত আদায় করে সেজন্য অবশ্যই আগে মেসাক করে তারপরে সালাতে দাঁড়ায়। আপনি মনে করবেন যে আমি তো তাহাজ্জুদ পড়ি না, তাহলে হাদিস আমার জন্য না। ফজরের সালাত তো রাতে, এশার সালাত তো রাতে। কাজেই যখন সালাতে দাঁড়ায় রাতে, সেজন্য কি করে নেয়? আগে মেসাক করে নেয়। ফাইন্না আহাদাকুম ইযা ক্বারাআ ফি সালাতিহি, কেননা তোমাদের প্রত্যেক ব্যক্তি সে সালাতে যাই কিছু পাঠ করে না কেন, সালাতে যা কিছু সে পাঠ করে না কেন, ওয়াজা মালাকুন ফাহু আলা ফিহি, একজন ফেরেশতা তার মুখের সামনে তার মুখটা লাগিয়ে দেয়। একজন ফেরেশতা তার মুখের সামনে, ওই ব্যক্তির মুখের সামনে তার নিজের মুখটা লাগিয়ে দেয়। ওয়ালা ইয়াখরুজু মিন ফিহি শাইউন, যা কিছু এই ব্যক্তির মুখ থেকে বের হয়, ইল্লা দাখালা ফামাল মালাক, সেই জিনিসটাই ওই ফেরেশতা মণ্ডলীর মুখের ভিতরে ঢুকে যায়। সুবহান। আপনি যখন কিরাত পাঠ করেন, ফেরেশতা মণ্ডলী
কেরাত আপনার আপনার কেরাত ফেরেশতা মণ্ডলীর মুখে ঢুকে যায়, তেলাওয়াত সুবহানাল্লাহ তার মুখে ঢুকে যায়, আপনার আলহামদুলিল্লাহ বলা তার মুখে ঢুকে যায়, আপনার কেরাত পাঠ ফেরেশতা মণ্ডলীর পাঠ মুখে ঢুকে যায়। ওয়ালা ইয়াখরুজু মিন ফিহি শাইউন, যা কিছু এই ব্যক্তির মুখ থেকে সালাতের মধ্যে বের হয়, ইল্লা দাখালা ফামাল মালাকি, এই সব কিছু ফেরেশতা মণ্ডলী যে তার মুখের সাথে মুখটা মিলিয়ে রাখছে তার মুখের মধ্যে সেগুলো সব ঢুকে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটি সহিহ আল জামের মধ্যে এসেছে, 720 নম্বর সিরিয়ালের হাদিস। শুআবুল ঈমান বাইহাকির তার মধ্যে এসেছে 2117 নম্বর সিরিয়ালের হাদিস। এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যদি আমাদের মুখটা পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে ফেরেশতা মণ্ডলীর কষ্ট হয় না। আর যদি আমাদের মুখটা দুর্গন্ধময় থাকে, যদি আমাদের মুখটা অপরিষ্কার থাকে, তাহলে উভয় সমস্যা। বলেন তো কি কি সমস্যা? একটা হলো মুখ, কোরআন বের হওয়ার রাস্তার সমস্যা, এই রাস্তা পরিষ্কার না, এই জন্য কোরআন বের হওয়ার সমস্যা। আর দুই, ফেরেশতা মণ্ডলী আপনার মুখের সাথে মুখ লাগাচ্ছে, এই যে আপনার মুখের মুসল্লিরা টিকতে পারে না দূরে, সাজদার মধ্যে যে, রুকুর মধ্যে যে, বৈঠকে যে, আর ফেরেশতাদের অবস্থাটা কি হয়? তাহলে আপনার পাশে দাঁড়ানো যায় না দুর্গন্ধে, আর ফেরেশতা মণ্ডলী আপনার তার মুখটা আপনার মুখের সাথে লাগিয়ে দিচ্ছে, যাই বের হচ্ছে যাচ্ছে, তা আপনার এই দুর্গন্ধ যা বের হচ্ছে, তাহলে ফেরেশতা মণ্ডলী কি হয়? এই জন্য বললাম যে জ্বর আসলে চিকিৎসা করেন, আপনার মাথা ব্যথা করলে চিকিৎসা করেন, পেটের কোনো সমস্যা হলে চিকিৎসা করেন, বড় ধরনের মুখের দুর্গন্ধে চিকিৎসা হয় না কেন? এটা তো বেশি হওয়া জরুরি আপনার জন্য, আপনার নিজের জন্য, আপনার সুন্দর একটা সংসারের জন্য তো মুখের দুর্গন্ধটা জরুরি। আপনার স্ত্রীর মুখে যদি দুর্গন্ধ হয়, আপনার কাছে এটা ভালো লাগবে? আপনি যদি অপরিষ্কার থাকেন, আপনার মুখ থেকে যদি দুর্গন্ধ বের হয়, তাহলে আপনার স্ত্রীকে এটা ভালো লাগে? লাগার কথা না, বেশিরভাগ লাগার কথা না। তবে আপনি যদি মানিয়ে ওইভাবে চলেন, দুর্গন্ধ পরিবেশ আপনাদের, তাহলে হয়তো চলতে পারে, তবে এটা সাধারণত হওয়ার কথা না। এজন্য আপনার চিকিৎসা নেওয়া প্রয়োজন বলে মনে করি। তাহলে কোরআনের সমস্যা, স্ত্রীর সমস্যা না হোক, কোরআনের সমস্যা হবে না। মুখে দুর্গন্ধ যদি না থাকে, তাহলে আর ফেরেশতা মণ্ডলীর সমস্যা হবে না, যদি দুর্গন্ধ না থাকে। প্রিয় উপস্থিতি, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাক না করে সালাতে দাঁড়াতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাক না করে সালাতে দাঁড়াতেন না। ইবনু শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কামার রাজুলু, যখন কোন ব্যক্তি সালাতে দাঁড়ায়, ফাতাওয়াদ্দা লাইলান আও নাহারান, দিনের বেলা অথবা রাতের বেলা, দিনে অথবা রাতে যখন সে সালাতে দাঁড়ায়, ফাহসানা উযুআহু, সে যদি সুন্দর করে উযু করে, ওয়াস্তান্না, এরপরে মেসাক করে, সুম্মা কামা ফাসাল্লা আতাফা বিহি মালাকুন, এরপরে সুন্দর করে উযু করে সালাতে দাঁড়ায়, তাহলে ফেরেশতা মণ্ডলী তার আশপাশে আসে, তার পাশে আশপাশে আসে। ওয়া দানা মিনহু, তার খুব কাছাকাছি আসে। হাত্তা ইয়াদাফাহু আলা ফিহি, এমনকি তার মুখের সাথে তার মুখটা লাগিয়ে দেয়। ফামা ইয়াকরাউ ইল্লা ফি ফিহি, যখন সে পাঠ করে, ওই পাঠ করার শব্দটা ফেরেশতা মণ্ডলীর ভিতরে প্রবেশ করে। ওয়াইদা লাম ইস্তান্না, যখন সে ব্রাশ না করে, মেসাক না করে, আতাফা বিহি, তার আশপাশে ফেরেশতা আসে ঠিকই, ওয়ালাম ইয়াজাফাহু আলা ফিহি, তবে তার মুখের সাথে তার মুখটা লাগায় না। ফেরেশতা মণ্ডলী এই দুর্গন্ধ মুখে তার মুখটা লাগায় না। ওয়া কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুমু ইলা সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো সালাতে দাঁড়াতেন না, হাত্তা ইয়াস্তান্না, মেসাক করা ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাক না করে তিনি কখনো সালাতে দাঁড়াতেন না। যে কথা বললাম একটু আগে, ওটা কিন্তু আমি হাদিসের কথাই আপনাকে বললাম। আপনি হয়তো বা ওটা এমনি ভাবে নিলেন যে স্ত্রীর কথা, যে স্ত্রী আপনার মুখে মুখ লাগালেও ফেরেশতা লাগায় না। এটা হলো মোটা দাগের কথা, হাদিসের কথা। যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি তারা জুহদ নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, 1204 নম্বর সিরিয়াল, সনদ সহিহ। অনেক মা বোনের মুখে দুর্গন্ধ রয়েছে এই মেসাক না করার কারণে। অনেকেরই মা বোনের মেসাক নেই, ব্রাশ নেই, মেসাক নেই। আপনার তেল শেষ হলে আপনি বলতে পারেন, মেসাক শেষ হলে বলা যায় না।
আপনি বলেন না কেন? আপনার ব্রাশের মাজন শেষ হয়ে যায়, এটা বলেন না, ইচ্ছা করে এইগুলো এলোমেলো চলে, দুর্গন্ধ পরিবেশ এলোমেলো, এই অবস্থায় অনেকেই চলে, কিন্তু এটাতে ফেরেশতা মণ্ডলের সমস্যা হয়, কোরআন বের হতে সমস্যা হয়। এজন্য শুধু মেসাক নিয়ে আজকে খুতবাটা আলোচনা করলাম। এটা আপনার আমার কাছে একটা ডাল, কিছু নয়, কিন্তু ইসলামী শরীয়তের গুরুত্ব কতটুকু দেখেন। যে ফেরেশতা মণ্ডলীর কষ্ট হয়, তারা আপনার মুখের সাথে তার মুখটা লাগাচ্ছে না এই দুর্গন্ধ থাকার কারণে। প্রিয় উপস্থিতি, সহিহ আল জামের মধ্যে হাদিসটি এসেছে 723 নম্বর সিরিয়াল। তো আমরা নিজেরা সুস্থ থাকার জন্য, তাছাড়া আধুনিক বিজ্ঞান এই হাদিসগুলো গবেষণা করে, বা যে কোনো একটা ডাক্তারি সাইট আমরা দেখি যে ডেন্টাল একটা বিভাগই রয়েছে, দাঁতের একটা চিকিৎসা বিভাগ, ওই সাইটটা পুরোটাই আলাদা। তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা পৃথিবীবাসী আমরা মনে করতেছি, ডাক্তাররা মনে করছে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান যেখানে হচ্ছে, তো ইসলাম সে ব্যাপারে গুরুত্ব দেবে না, এটা কিভাবে সম্ভব? এজন্য মেসাকের কয়েকটি হাদিস মাত্র আপনাদেরকে শোনালাম, এছাড়াও আরো অনেক হাদিস রয়েছে মেসাকের বিষয়ে। শুধু মুখের সুন্দর, আপনার মুখ পবিত্র থাকবে, পরিচ্ছন্ন থাকবে, কোরআন বের হবে, এটা কোরআন বের হওয়ার পর এটা ফেরেশতা মণ্ডলে আপনার মুখ সালাতের মধ্যে আপনার মুখের সাথে মুখ লাগিয়ে দেন, আপনার কোরআন তেলাওয়াত, আপনার জিকির আজকার তার মুখের ভিতরে প্রবেশ করে, যদি মুখটা ফ্রেশ থাকে, ভালো থাকে, সুঘ্রাণময় থাকে, পরিষ্কার থাকে, এই রাস্তায় যদি ময়লা না থাকে, সেই ক্ষেত্রে প্রিয় উপস্থিতি, আশা করি যে এই গুরুত্বটা আপনারা সবাই গুরুত্ব হিসাবেই নেবেন। মেসাকটাকে শুধু একটা ডাল হিসাবে নয়, বরং এটাকে আমাদের আভিজাত্য, এটাকে আপনার আমার স্মার্টনেস একটা বিষয় হিসেবে নেবেন, যে আপনি একজন স্মার্ট পুরুষ, আপনি একজন ভালো মানুষ, আপনার একটা মেসাক থাকা দরকার। এটা আপনি শোয়ার সময় পারলে কাছে রাখবেন, মোবাইলের পাশে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।